আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার জায়গা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন। শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে সেনা সদস্যদের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জাহিদ রহমানের রিপোর্ট। মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের ৮ বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণস্থল আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী ফার্মবেস এর মহড়াস্থল ঘুরে দেখেন, কথা বলেন দায়িত্বপ্রাপ্ত জিওসি ও ইউনিট সিওর সঙ্গে। সেনা সদস্যদের পরিচালিত একটি রেড মহড়া প্রত্যক্ষ করেন সরকার প্রধান। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য রান্না করা খাবারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান সেখানে উপস্থিত সেনা সদস্যদের বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীক। এ সময় জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ক্যান্সারে আক্রান্ত সন্তান মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে তিনি দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রী জিসানের চিকিৎসার খোঁজ নেন এবং তার মাকে চাকরির আশ্বাস দেন। 2024 সালের 5 অগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে। এর ঠিক 2 সপ্তাহ পর ছোট ছেলে জিসানের ক্যান্সারে আক্রান্তের খবর জানতে পারে পরিবারটি। ভাইয়ের মৃত্যুর 7 মাস পর বাবাকেও হারায় ছোট্ট জিসান। ক্যান্সার চিকিৎসার শুরু থেকেই জিসানকে সহযোগিতা করে আসছে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় বুধবারের এইচএসসি আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে জানানো হবে। চট্টগ্রাম ও রাঙামাটিতে স্থগিত থাকলেও দেশের বাকি সব জেলায় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বৃষ্টির পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় চট্টগ্রামের 16 শহরে 1000 যাত্রী নিয়ে আটকা পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। মঙ্গলবার দুপুর 1টায় ট্রেনটি আটকে পড়ে। রেলওয়ের কর্মকর্তারা বলছেন, ট্রেনটি নিরাপদে 16 শহর স্টেশনে এনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। রেললাইন থেকে পানি সরে যাওয়ার পর ট্রেনটি ছেড়ে যাবে। 16 শহরের পরের জানালিহাট স্টেশনের মাস্টার নেজামুদ্দিন জানান, রেললাইনে পানি জমে থাকায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আটকে পড়া পর্যটক এক্সপ্রেসে 1000-এর মতো যাত্রী রয়েছেন। রেললাইনে পানি সরার পর ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। টানা বর্ষণে বন্দরনগরীর চট্টগ্রামে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে চরম দুর্ভোগে নগরবাসী। বৈরী আবহাওয়ায় বিমানের ওঠানামা বন্ধ রয়েছে চট্টগ্রাম বিমানবন্দরে। ভারী বৃষ্টিতে বন্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ। বন্ধ সেন্ট মার্টিন দ্বীপের সঙ্গে নৌ যোগাযোগও। এদিকে পাহাড় ধসে এক নারী ও দেয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু সহ বেশ কয়েকজন আহত হয়েছে। রাঙামাটিতে গাছ চাপায় মারা গেছে একজন। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। টানা বৈরী আবহাওয়ায় বন্দরনগরী চট্টগ্রামের বেশ কয়েকটি নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিতে নগরীর চকবাজার, কাতালগঞ্জ, রেওয়াজউদ্দিন বাজার, আগ্রাবাদ, বাকলিয়া, চান্দগাঁও, পতেঙ্গা ও কোয়াইশ সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। রিক্সা করে যে মানুষ যাবে সেই পজিশনও নাই, কেন রিক্সাওয়ালাও প্যাসেঞ্জার নিয়ে টানতে পারতেছে না। গাড়ি চালাতে পারি না, সকালে তো বারে জাল হয়েছে মারতাম পাইতেছি না।
অনেক স্থানে বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকেছে। যান চলাচল ব্যাহত হচ্ছে নগর জুড়ে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের বিভিন্ন স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের এখানে প্রচুর পানি, আমরা যাতায়াতের অনেক সমস্যা। খানার অবস্থা তো অনেক খারাপ। ভারী বর্ষণ ও পাহাড় ধসে কক্সবাজারের 15টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার রামু, টেকনাফ, চকরিয়া ও ঈদগাঁও উপজেলার বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এদিকে টানা বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়িতে ধসে পড়া গাছের নিচে চাপা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদে সরে যেতে মাইকিং এর পাশাপাশি আশ্রয় কেন্দ্র খুলেছে স্থানীয় জেলা প্রশাসন। এখন সামনে যদি বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে আমরা আশ্রয় কেন্দ্র দেবেন এরকম আশা ভরসা করবো। মাঝারি বর্ষণ চলছে, এখনো ভারী বর্ষণ শুরু হয়নি, কিন্তু আমরা সতর্কতামূলকভাবে পাহাড়ে যারা বসবাস করছে আমাদের যে জনগোষ্ঠী আছে তাদেরকে দ্রুত আমরা সরিয়ে নিচ্ছি এবং প্রয়োজনীয় সহায়তার আমরা ব্যবস্থা করছি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন রাঙামাটি থেকে। টানা বর্ষণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় বিবেচনায় আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবনের সবগুলো পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পাশাপাশি বিভিন্ন পর্যটন স্পটে আটকে পড়া দর্শনার্থীদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন। রাতে মাটি ধস হইতেছে, পাহাড় ধস হইতেছে, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আতঙ্কতে আছি। প্রশাসন এবং সাথে যত সরকারি দপ্তর আছে, এমনকি সিভিল সার্ভিস, সিভিল সার্জন থেকে শুরু করে হসপিটাল বা মসজিদগুলোতেও প্রচার প্রচারণা করা হচ্ছে। সকল সরকারি দপ্তর অ্যাওয়ার আছে এবং সবাই আসলে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 2-3 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সারাদিনের টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় জমে থাকা পানিতে চরম দুর্ভোগে নগরবাসী। মঙ্গলবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টির কারণে অনেক গুরুত্বপূর্ণ সড়কে দেখা যায় জলাবদ্ধতা। এতে ধীর গতিতে চলেছে যানবাহন। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষকে গন্তব্যে পৌঁছাতে পোহাতে হয়েছে সীমাহীন ভোগান্তি। অফিস থেকে বের হয়েছি, অনেকক্ষণ তো দাঁড়ায় আছি, গাড়ি পাচ্ছি না, অনেকক্ষণ তো দাঁড়ায় আছে, প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে। অনেক ভোগান্তির শিকার হয়েছি। আপনার গাড়ি নাই, রিক্সা নাই, কোনো কিছুই নাই। মেট্রো রেলে আসলাম, এসে রিক্সা নিলাম, আমি যাব ধানমন্ডি জিগাতলা, রিক্সা বলতেছে 100 টাকা ভাড়া। এই ভাড়াটা ভোগান্তি বেশি আর কি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে 11 দলীয় জোট। মঙ্গলবার দুপুরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে জোট নেতারা এ দাবি জানান। এ সময় তারা বলেন, দাবি না মানা হলে প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে। পরে 11 দলীয় ঐক্য ও জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের পক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। এর মধ্যে গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে বাধ্যতামূলক কর্মপরিকল্পনা প্রণয়ের আহ্বান জানানো হয়েছে। এছাড়াও তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটা যদি বাস্তবায়ন না হয়, এই সংকট বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। বাংলাদেশ রাষ্ট্রটিকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে হলে অবশ্যই জুলাই সনদের যে গণভোটের গণরায়, সেই গণরায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়ায় শ্রমবাজার ইতোমধ্যে খুলেছে, পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্যের অন্যান্য বাজারও খুলবে। মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, মরিশাস, ওমান ও সৌদি আরবের শ্রমবাজারও পর্যায়ক্রমে উন্মুক্ত করার চেষ্টা চলছে। বৈঠকে মন্ত্রী তার নির্বাচনী এলাকায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহ্বান জানান। এ বিষয়ে ইতিবাচক আগ্রহের কথা সাংবাদিকদের জানান রাষ্ট্রদূত। পরে ঐতিহাসিক কিনবিজ ও সুরমা নদী এলাকা পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসন। বরিশালে মারধরের পর শরীরের সংবেদনশীল স্থান চেপে ধরে আবাসন ব্যবসায়ীর কাছ থেকে চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনায় 2 আসামিকে কারাফটকে 2 দিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
আদালত সূত্র জানায়, মঙ্গলবার আসামিদের হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুন নাজনীন এ আদেশ দেন। এর আগে রোববার প্রধান আসামি মুস্তাফিজুর রহমান ওরফে লিটু সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। গত 27 জুন বরিশাল শহরের অগ্রণী হাউজিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের কক্ষে ঢুকে তাকে মারধর এবং সংবেদনশীল স্থান চেপে ধরে 2টি চেক ও 2টি স্ট্যাম্পে তার সই নেন লিটু। পরে নির্যাতিত ব্যবসায়ী 7 জনকে আসামি করে আদালতে মামলা করলে বিচারক FIR হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন। দেশে আবারও কমল উড়োজাহাজের ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম। লিটার প্রতি 19 টাকা 22 পয়সা কমিয়ে নির্ধারিত করা হয়েছে 130 টাকা 99 পয়সা। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। এতে বলা হয়, জুলাইয়ের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম 150 টাকা 21 পয়সা থেকে কমিয়ে 130 টাকা 99 পয়সা করা হয়েছে। আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম $0.9808 থেকে কমিয়ে $0.8556 নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর মঙ্গলবার দিন গত রাত 12টা থেকে কার্যকর। সোমবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মিলন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদের আল মারোয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি, মনোজ্ঞ পরিবেশনা ও কেক কাটা। জনপ্রিয় কণ্ঠশিল্পী আকিলা ও স্থানীয় বাউল শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর। দর্শকরাও করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।